আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু ফুটেজ যেগুলো আমি দেখলাম, যেটা তাবলিগ জামাত বলে আমরা চিনে থাকি। এটা রিসেন্টলি তাবলিগ জামাতের ভিতরে অনেক বিভেদ আমরা দেখতে পাচ্ছি, যার এই ফলশ্রুতিতে কিছু অঘটন এবং আমরা ভিডিওতে দেখে আসি কি ঘটনা আসলে ঘটতেছে। আমি বলছি আপনি কোন পক্ষের, এটা তো ওনারা দাবি বলছে এবং ওনাদের কাছে আপনার পরিচয় আছে। এবার আপনি আপনার উদ্দেশ্যটা বলেন, কেন এসেছেন? ওনার এলাকার লোককে ওনারা একটু সামনে নেন। ওনার এলাকার লোক কার লোক? কে ওনাকে চিনে? কে ওনার এলাকার লোক ওনাকে চিনে? উনি নওগাঁর দুইজন সুরার সাথে কথা হয়েছে। ওনারা বলছে যে এদিকে আসেন। আলমদেরকে মারছে। জি, সে এতে কোনো সন্দেহ নাই। নওগাঁর দুইজন সুরা আমাকে এই মুহূর্তে ফোন করে জানাইছে এবং নওগাঁর সুরার যে মার্কাজের ভাঙচুরের ঘটনার সাথে সে জড়িত। এখন ওনারা বলছে যে বড়দের সামনে পেশ করেন। তো এইখানে যে ঘটনাগুলো ঘটতে দেখলাম, এইখানে তারা দাবি করতেছেন একজন সাতপন্থী, যিনি এইখানে এসে আক্রমণ করতেছে, বা তার যে চলনভঙ্গি, তার যে ভাষাগত সব দিককে মিলায়া তাকে একটু সন্দেহজনক মনে হতে তাকে এনাদের হেফাজতে রাখছেন এবং তিনি কোনো কথা বলতেছেন না, কারণ তিনি নিশ্চুপ। তার নামে যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে এবং তিনি এই বিষয়ে তার নিজের হয়েও কোনো কথা বলতেছে না, তিনি নিশ্চুপ। তিনি নওগাঁ জেলার, তার নাম হচ্ছে রবিউল। এবং আরেকটা ফুটেজ আমি দেখাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আগুন জ্বলতেছে। তো এইটা টঙ্গীর আশেপাশে হয়তোবা, আমি অনলাইনে দেখলাম, এর সঠিক কোনো সোর্স আমি পাই নাই, বাট আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো তাবলিগ জামাত, যেটা আমি যতটুকু জানি, সেটা হচ্ছে ভারতের ইলিয়াস রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। তো তিনি স্বপ্নে পেয়েছিলেন। যাই হোক, ব্যক্তিগতভাবে আমি তাবলিগ জামাত পছন্দ করি, বিকজ অফ তারা অবশ্যই আল্লাহ রাসূলের কথা বলে থাকেন এবং ব্যক্তিগতভাবে আমিও এক চিল্লার সাথী ছিলাম, বা অবশ্যই তাদের সাথে আসি। কিন্তু তাদের ভিতরে যে দুইটা বিভেদ, এটা 2017 সালে মৌলানা সাদ এবং মৌলানা জুবায়ের সাহেবের ভিতরে যে আসলে দুইটা বিভেদ হয়ে যায়, যার কারণে আমার কাছে মনে হয় ইসলামের বড় একটা ফারাক তৈরি হচ্ছে, যেটা মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত নয়। কারণ আমাদের এখন প্রত্যেকেরই দরকার আমরা সবসময় এক জায়গায় থাকবো, এক প্ল্যাটফর্মে থাকবো, যাতে করে আমাদের ইসলামের কল্যাণ হয়। কিন্তু আমাদের কারণে বা আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করা লাগতেই পারে। তো আমার পীর বা আমার আমির সাহেব যেটা বলতেছে ওইটাই সঠিক, এইটা যাচাই বাছাইয়ের জন্য অবশ্যই আমার যতটুকু জ্ঞান থাকা দরকার, অবশ্যই আমাকে পড়ালেখা করা দরকার, আমার অতটুকু জ্ঞান অর্জন করা দরকার, যতটুকু জ্ঞান অর্জন করলে আমি আমার ওস্তাদ কি বলতেছে সেটা আমি বুঝতে পারি। না হলে আমি যদি একটা পশুর মতো, পশু বলতেছে একটা গরুর মতো, যা সামনে পাচ্ছি তাই খাচ্ছি, তাই না? তো বিষয়টা এরকম না। বিষয়টা আমাকে যেটা বলতেছে, অবশ্যই আমাকে ওই জিনিসটা বোঝা লাগবে। বোঝার জন্য অবশ্যই আমাকে পড়াশোনা করা লাগবে। তা না হলে আমার মুরব্বি, আমার আমির সাহেব যেটা বলতেছে ওটা সঠিক কিনা আমি কীভাবে বুঝবো? এই জিনিসটা সঠিক কিনা এইটা আমরা না জানার কারণে আমাদের ভিতরে এই যে বিভেদ হচ্ছে। এক মুসলমান ভাই আমরা অপরকে মারতেছি। কিছুদিন আগে এখনও ভারতের যে নাক গলানি সেটা অবশ্যই আছে, নাক সিটকানি। তো তারা তো আমাদের দেশে আমাদের ফারাক করার জন্যই লেগে আছে। তারপরেও যদি আমরা নিজেদের ভিতর নিজেরাই এরকম গন্ডগোল করে থাকি বা গন্ডগোল করি, তো আমাদের আলটিমেটলি কোনো উপকার হবে না, ক্ষতি ছাড়া। তো আমাদের উচিত অবশ্যই আমাদের নিজেদেরকে সংযত করা। আমাদের অবশ্যই আমির সাহেবকে মানতে হবে, আমির সাহেবের ইতআত করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু তিনি আমির, তো অবশ্যই আমরা আমিরের কথা শুনবো, কিন্তু নিজেদের ব্রেনকে সঠিকভাবে কাজে লাগিয়ে, অবশ্যই অন্যান্য পশুর মতো বা গরুর মতো নয়। আমি মনে করি আপনাদের আমি বোঝাতে পেরেছি সঠিকভাবে। তো এই আমাদের নিজেদের ভিতরে যে ভুল ভ্রান্তি, অবশ্যই আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে সলভ করতে পারবো। তো সবাই চেষ্টা করবেন নিজেদেরকে সংযত করা এবং যার যার জায়গা থেকে চেষ্টা করার এই জিনিসগুলো থেকে আসলে বেঁচে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।